গুড মর্নিং বন্ধুরা, চায়ের পর্ব শেষ করলাম, কোনো রকম একটু গিলে নিলাম, নিয়ে এবার রান্নাঘরে চলে যাব। উঠেছি অনেকক্ষণ, ওয়েদারটা ভালোই আছে, শরতের আকাশ তো, তার মধ্যে বৃষ্টি হচ্ছে সব জায়গাতে, ভালোই ওয়েদার আছে। কিন্তু ঘুম থেকে উঠে যদি বৃষ্টি দেখি না, কি হয় বলো তো, আমার অন্তত মনে হয়, হ্যাঁ আগে জিজ্ঞেস করে নিই তোমরা সবাই কেমন আছো। আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আর 8:20 বাজে, আজকে বৃহস্পতিবার, চাপটা একটু অন্য দিনের তুলনায় বেশি, স্বাভাবিক। আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীরই চাপ বেশি আজকে বৃহস্পতিবারের দিন, জানি না, এটা আমার মনে হয়, যেহেতু আমার বেশি না ওই জন্য মনে হলো। তো যাই হোক, এবার রান্নাঘরে ঢুকি। ওর বাবার তো চান করতে, ছেলের বাবা চান করতে ঢুকেছে। টিফিনটা বানিয়ে দিয়ে, গতকাল টিফিন খেয়ে গেছে বলে চা খাওয়া হয়নি, আর চা রাত্রিতে দেখি অনেকটাই বেশি, মানে চাটা বেশি হয়ে গেছে, আবার ফেলে দিয়েছে, কারণ সন্ধ্যেবেলা আমি আর চা খাই না। এখন একবার খেলাম, আবার ওই যখন টিফিন খাবো তখন খাবো একবার, ব্যাস। সন্ধ্যেবেলা আগে চা খেতাম, এখন তো দোকান চলে যায়। তো আজকে ছেলে বলেছে রুটি টুটি করে রেখেছে, অত তাড়াতাড়ি যাওয়ার দরকার নেই, তুমি 8:30 সাড়ে 8টা নাগাদ গেলেই হবে। তো তাই যাব, ভিডিওটাও তাহলে করতে পারবো, একটা করে রেগুলার ভিডিও কন্ট্রোভার্সির জন্য দিতে পারবো। খুব ইচ্ছা করে জানো তো, যে সারাদিনের লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু কিছুতেই আজ পর্যন্ত পারিনি। মনে হয় 1-2টো ভিডিওতে পেরেছি, কারণ খাওয়ার সময় বন্ধ, কাজের সময় বন্ধ, তাহলে আর সারাদিনের লাইফস্টাইলটা শেয়ার করবো কী করে। ওই ক্যামেরা, তারপরে আমার না বড় সেই লম্বা ট্রাইপডটা নেই, আমার ছোটো, যদিও ছোটো দিয়ে কোনো অসুবিধা হয় না, হাজার হাজার মানুষ করছে, ওটা কোনো কথা নয়। কথা হচ্ছে যে আমি পেরে উঠি না, চেষ্টা করি, খুব চেষ্টা করি যে সারাদিনে ভিডিওটা লাইফস্টাইল শেয়ার করার। তো দেখা যাক, অনেকেই তো সুন্দর পারছে, সারাদিন কী করে দেখায়। আমাদেরও ব্যাপার হচ্ছে, সবাই একসাথে আমরা কোনো দিনই পছন্দ করে না, ওদেরকে ছেড়ে ছেড়ে পছন্দ করে না, মানে কি, আমি ভিডিও করি, ওদের কোনো অসুবিধা নেই, কিন্তু ওদের কোনো আপত্তি নেই, কোনো কিছুতেই কোনো আপত্তি নেই। এইসব বাজে কথা বলবো না তো সকালবেলায়, আর কোনো সময় বলবো না, কোনো আপত্তি নেই। কিন্তু ওই যে বসে অনেকের ভিডিওতে দেখি বাড়ির সবাই কথা বলছে, করছে, তা করছে, আসছে যাচ্ছে ভিডিওর মধ্যে, আমাদের বাড়িতে সেটা কোনো দিনই সম্ভব নয়। পরে হবে কিনা জানি না, এখনো পর্যন্ত সম্ভব না। ওরাই ভিডিওর মধ্যে এসে কোনো কথাও বলবে না, কিছুই না। ওই যেটুকু তোমরা দেখো আমি অগোচরে তুলি, ওদের অগোচরে আমি ক্যামেরাবন্দি করি, না হলে করে না। তো এখন চান করে বেরোচ্ছে ছেলের বাবা, এবার আমাকে দৌড়ে ঢুকে যেতে হবে রান্নাঘরে, টিফিনটা দিতে হবে না, ওষুধপত্র খাওয়ার ব্যাপার আছে, সকালবেলা স্নান করে একটু ভারী কিছু না খেলে হয় না। তো দেখি কী করি, কারণ এখনও ভাত বসাইনি আজকে, দেখি কতগুলো ভাত আছে, সেটা একটু ডিম পেঁয়াজ আলু দিয়ে ভেজে দিই, কারণ সবজি কী আছে, পটল আর ঝিঙে, তাই দিয়ে তো আর ভাত ভাজা করা যাবে না ভাই। কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে দিই, গাওয়া ঘি দিয়ে, তাহলেই ওর পেটটা ভরে যাবে। আর ছেলে তো বেলায় যাচ্ছে, ততক্ষণে রান্না হয়ে যাবে। আবার বলছিল মুড়ি খেয়ে যাবো, তো মুড়ি খেয়েই, সকালবেলায় মুড়ি খেয়ে গেলে হয়, সে রাত্রিরে খাবে, গরম গরম ভাতে একগাল খেয়ে যাবে, আর ওর বাবাকে ওইটা গরম গরম করে দিই, ও একগাল খেয়ে বেরিয়ে যাবে। তো চলো, আর বসে থাকলে তো আমার হবে না, মহা সমস্যা, তাই না? আমাদের বসতেও ইচ্ছা করে, আবার বসলেও হবে না, কোন দিকে যাই বলো। আবার পুজো এসে গেছে, প্রচুর প্রচুর কাজ সকলের, ঝাড়াঝুড়ি, ডিপ ক্লিনের টাইম এটা। কতটা ডিপ ক্লিন করতে পারবো জানি না, কিন্তু করতে হবে ভাই। আগে খুব সুন্দর পারতাম গো, এখন বয়স হচ্ছে তো, দিন দিন এগুলো কমে যাচ্ছে। সিঁড়ি রেলিংটা পুরো কেরোসিন তেল দিয়ে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছতে হবে। দেখি একটা লোক আছে আমার,
করে দেয়, বছরে 2বার করে করে। তো গত বছরে হয়নি, এবছরেও দেখা যাক আসে কিনা। 2বার করে আমি করাতাম। এই 2 বছর ধরে না একদম স্টপ হয়ে গেছে, তাকেও পাচ্ছি না। সে আবার একটা ওই ভ্যান করেছে, তার মধ্যে তার চপ, পুরি, ঘুগনি, আলুর দম এইসব বিক্রি করে তার ছোটো মেয়েটাকে নিয়ে। তো স্বাভাবিক, তারও তো ওই রোজগারটা শুরু করেছে। তো দেখা যাক, তো 2-1টা বাড়ি আছে আমাদের, মানে সেই করে পার্মানেন্ট। তো গত 2 বছর ধরে তাকে আমি পাচ্ছি না। এবছরে দেখি কাউকে না কাউকে দিয়ে তো করিয়ে নিতেই হবে। আর একটা লেবারও আছে। প্রচুর নোংরা হয়েছে চারদিক, প্রচুর নোংরা। তোমাদের দেখে মনে হয় মানে এমনি আমি ওপর সমস্ত পরিষ্কার করে রাখি, বাইরেটার কথা বলছি। আর ঘরেও ওপর বলতে খুব একটা নোংরা নেই, তবে হ্যাঁ ডিপ ক্লিন তো করতেই হবে পুজোর আগে, নাহলে মানসিক শান্তি হবে না। তো চলো আর কথা সকালবেলায় বলবো না। ইচ্ছা তো করে অনেক গল্প করি, কিন্তু বসলে তো হবে না, আমারই দেরি, ওদিকে 5টা বাজবে, বৃহস্পতিবার। চল চটপট চল আমার সাথে সাথে। আর তোমরাও দৌড়ে দৌড়ে কাজ করে নাও। সকালবেলা বসতে ইচ্ছা করলেও কোনো উপায় নেই ভাই। মনে হয় কোথাও গিয়ে 2-4 দিন একটু রেস্ট নিয়ে আসি। অনেক বছর কোথাও যায়নি, এই বাড়ির ভেতরেই কাজ করছি। আর তা উপায়ও দেখছি না, কারণ হাজব্যান্ডের শরীরটা খুব একটা সুবিধার না, পায়ের প্রবলেম। তারপরে বাড়িতে থাকার লোকও নেই, যাকে রাখবো সেখানেও এককারি পয়সা দিতে হবে। কোন দিকে যাব বলো? ইউটিউব থেকেও কিছু এখনও আসেনি, এখনও 1000 সাবস্ক্রাইবারই হয়নি। এই চ্যানেলে তো দেখতেই পাচ্ছ, আর ওই চ্যানেলেও তাই। 3 বছর ধরে বসাচ্ছি, জানি না কেন কেউ সাবস্ক্রাইব করে না, লাইক করে না, কমেন্ট করে না, কিচ্ছু বুঝি না। দেখতে পাচ্ছি, ইউটিউবটা ফলো করলেই তো দেখতে পাচ্ছি, দেখছে, কিন্তু সে আন্দাজে কোনো চান করে বেরিয়ে গেল, খুব তাড়াতাড়ি সে আন্দাজে আমার কোনো সফলতা আসেনি এখনও। অনেকের দেখি ভিডিও 100টা 200টার মধ্যেই কত সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে, লাইক হচ্ছে। আর আমার দেখো ভিডিও কতগুলো হয়ে গেছে, কিন্তু আমার কিছুই হয়নি। জানি না, সবার কপালে হয়তো সব হয় না। তো আমার কপালে কি কিছুই নেই? চেষ্টা তো করছি ভাই, বলে চেষ্টা করলে কি না হয়, কোথায় চেষ্টা তো করেই যাচ্ছে বাবা। এইখানটা লাগে, এখানটা না হলে কিচ্ছু হয় না। বা আমার দয়া ছাড়া কোনো কিচ্ছু লাভ হয় না। তো চলো, সারাদিন আনন্দ করে কাজ করো, আমিও করি, তোমরাও করো। আমার সাথে এখন রান্না করে।
তো আমার ভাত ভাজা রেডি হয়ে গেছে। ডিমের কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ডিম দিলাম, পেঁয়াজ লঙ্কা দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, তারপরে সেটা নাড়িয়ে চাড়িয়ে দেখতেই পেলে ভুজিয়া করে তার মধ্যে ভাতটা দিয়ে দিলাম, আর একটু এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল ভাত ভাজা। এবারে বাবাকে দিয়ে দেবো, তাহলে খেয়ে দোকানে থাকবে, তো অনেকক্ষণ থাকে, সেই 12:30 পর্যন্ত, আর চিন্তা থাকবে না। আর এই 5টা কারণে না চা খাওয়াটা ঠিক হচ্ছে না। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে ভাত ভাজাটা রেডি হয়ে গেছে। কালারফুল ভাত ভাজা। ভাত ভাজা কেমন হয়েছে এটা জিজ্ঞেস করলাম না, তবু ইচ্ছা তো করে বন্ধুদের সাথে কথা বলতে, সেই জন্য ভাত ভাজাটা করে নিতেই কথা বলে নিলাম। তো আগে ওকে দিয়ে দিই, তারপরে আবার আসছি। দেখো আমার গরমা গরম ভাত ভাজা রেডি, এই যে দেখতে পাচ্ছ। এবার দিয়ে নিই ছেলের বাবাকে, দিয়ে ব্যাস আমি তারপর আবার রান্না আজকে কী করি সেটা ঠিক করি, কারণ এটা তো আমাদের নিত্যকর্ম। এখন ঢুকেছি, এবার রাত্রি পর্যন্ত কী রান্না হবে, দুপুর রাত্রি সবটা চিন্তা করতে হয়। তো তোমাদের সাথে শেয়ার করলাম। দাঁড়াবে এই দেখো একেবারে গরমা গরম ভাত ভাজা। কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ চলো তো লাগে দিয়ে নিই। এবার চলে এলাম বন্ধুরা ভাত বসাতে। ভাত বসিয়ে দিয়েছি, আজকে ছোটো হাঁড়ি করেই ভাত বসালাম। আর একটু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজছি, কারণ ছেলে বলেছে মুড়ি খেয়ে যাবে, তাই মুড়ির দরকার নেই, ওই জন্য গরম গরম ভাতের সাথে ঘি আলু ভাজা পেঁয়াজ দিয়ে ভাজছি, ওটা খেয়ে চলে গেলেই হবে। আর বেলায় ডিমের কারি করবো, আর ওটা কি আছে দাঁড়াও, ঝিঙে পোস্ত করবো, ব্যাস তাহলেই দুবেলার হয়ে যাবে। ডিমের কারিটা এবেলার জন্যই থাকবে, আর ছেলে যেহেতু এইটা খেয়ে যাবে, ছেলের বিকেলেও হয়ে যাবে ওটা।
গ্যাসটা কমিয়ে দিই। এটা বসিয়ে ভাতের চালটা দিয়ে দেবো। আর একদম ভাত ভাজা আছে, ওটা খেয়ে যদি ছেলে হয় তো হবে। গরুটা আছে, এটা খেয়ে যে ভালোবাসে ভাত ভাজা সবাই, এতটা আছে। দেখা যাক কী করে। বাবার হয়ে গেছে। এবার ছেলের বাবা একটু চা খাবে, চা ঘুম থেকে করে চা না খেলে হয় না। তো এমন টাইম হয়ে যায় না বন্ধুরা যে চা ভাত একসাথে হয়ে যায়, আর আমারও কিছু করার থাকে না, বাধ্য হয়ে দিয়ে দিতে হয়। ওই জন্য চাটা দিয়ে দিই, ভাত খাওয়া হয়ে গেছে, ওই চাটা দিয়ে দিই। একটুখানি ভাত চা খেয়ে যা উঠতে চা না খেলে হয় না, কিন্তু ওই জন্য তোমাদের কোনো টাইম অ্যাডজাস্ট হচ্ছে না। চা খাওয়ার জন্য আরেকটু সকাল সকাল উঠতে হবে, না হলে হয় বলো। ভাতের চালটা দিয়ে দিয়ে এবারে হাঁড়ি বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে, চাল দিতে পারিনি। চাপা দিয়ে দিলাম, হয়ে যাক। এবার ঝিঙেটা কেটে নেবো, তারপরে ডিমের কারি করবো, একটু আলু দিয়ে আজকে করবো। মানে কি রান্না করবো কি করবো না বুঝতে পারি না। ওই আলু কেটে আলুর দম কাম ডিম কারি একসাথে হয়ে যাবে দুবেলা, আর ঝিঙে পোস্ত করবো, বাস তাহলে হয়ে যাবে। কারণ এক গাদা করেও তো লাভ নেই, দেখছো তো 3 দিন ধরে রান্না বান্না হচ্ছে না, 3 দিন ধরে খেতে পারি। আর এই দেখো চুলগুলো দেখো, ওইটা আমি হ্যাঁচড়াই এই কিনো কাপ পক্ষীর মতো এদিক থেকে ওদিক থেকে না, আমারও ভালো লাগে না। রান্নাঘরে চুলে হাত দেওয়া একদম উচিত না। আমার একটু পিঠ পিঠে বায়ও আছে, 14 বার হাত ধুই, 14 বার এখানে, নাহলে না কিরকম আমার নিজেরই অস্বস্তি লাগে। তুই এটাতে হাত দিলাম, আবার ওই হাতটাই দিয়ে নেবো, আবার অনেক সময় দেখো বাধ্য হয়েও যায়, তখন আর অত
মানে করা যায় না, পরিস্থিতির চাপে পড়ে হয়ে যায়। কিন্তু যতক্ষণ সজাগ থাকি করার চেষ্টা করি। ভাত বসিয়ে দিলাম, বিরিয়ানি হয়ে যা তুলে একটু আইটেম করে রান্নার ঘর থেকে বেরোবো। আজকে লেবার দেখো গো, আজকে লেবার দেখো, লেবার আগামী কথাবার্তা বলে রাখবে, আগামীকাল যাতে আসে। হ্যাঁ, চলে যাচ্ছে না, এত বাড়িতে আবর্জনা হয়েছে না, বাড়ির বাইরে ভেতরে আবর্জনার কোনো জায়গা নেই। আমি 12 মাস কুচুর কুচুর করে পরিষ্কার করে যাই, কিন্তু ডিপ ক্লিন তো একবার করতেই হবে, সেটা তো আলাদা কথা। আর বাইরে ওরে বাপরে বাপ, মানে একদিনে মনে হয় লেবারে হবে না এরকম ব্যাপার। তবে এখন তো 600-700 টাকা নেয় রোজ, একটা রোজে, ওই জন্য একদিনেই করাতে হবে। সেই কথাই বললাম যে দেখো বহুদিন ধরে বলছি, কিছুতেই গা করে না। রোজই বলেই যাচ্ছি কোনো গা নেই। এই করে আমার তালের বড়া খাওয়া হলো না জানো। গত বছরেও খেতে পাইনি নিজে হাতে বানিয়ে, এবছরেও এনে দিচ্ছে না। এত বিরক্ত লাগছে, বলছি বাজারেও যাচ্ছে, সবই হচ্ছে, কিন্তু এই তালের বড়া খাওয়া হলো না। কি মানসিক অসুবিধা ওর হচ্ছে বুঝতে পারছি না। আরে করলে তো তুমিও খাবে, তোমাকে না দিয়ে কি আমরা খাবো? কিছুতেই কিছু না, ওই খালি গজরামের উপর বসে থাকে, ওই দেখলেই আমার মাথাটা গরম হয়। ডাক্তারের কাছে দুটো ডাক্তার আছে, একটা একটা করে দেখাতে হবে তো, সময় চলে যাচ্ছে। আমি কিছু না করলে আমার কিছু হবে বলো? এই যে উঠে পড়ছিটাও তো হচ্ছে, তা কিছু না করে আমি ঘুমতে করে এরকম করে যদি বসে থাকি, কোনো কাজ হবে? তার সাথে ছেলেটাও, মানে কি বলবো, আমার ওদের ক্যারেক্টার না আমার সাথে চলে না। স্বামী সন্তানের ক্যারেক্টার একরকম আর আমারটা একরকম। আমি একদম এগুলো পছন্দই করি না। একজন শুয়ে আছে এরকম করে মানে অর্ধ চৈতন্য হয়ে পড়ে আছে, ঘুমোচ্ছে, আর একজন চড়তে গেলে 3 দিন। আর পুকুরের ধারে তো একরকম লাল লাল বিচ্ছিরি পিঁপড়ে, এই পিঁপড়েগুলো আগে ছিল না। মাছ চাষ করে, ওই মাছের বেরি পিঁপড়ে এগুলো, আগে যখন এসেছিলাম এই পিঁপড়ে এগুলো কিচ্ছু ছিল না। গাছে ফুল হতো, এই পিঁপড়েগুলো কি করে বলো তো, গাছের পাতা না ঠিক এরকম করে ধরে, গাছের পাতাগুলো তোমরা দেখে অবাক হবে, এরকম ধরে, যারা জানো অবশ্য তারা অবাক হবে না, এরকম ধরে পুরো পিঁপড়েতে ভর্তি। আর ওই গাছটায় হাত দেওয়া যায় না, কি সুন্দর গন্ধরাজ ফুল হতো, ঝুড়ি ঝুড়ি ফুল হতো, সব নষ্ট করে দিয়েছে। শুধু আগাছা গুছিয়ে আছে, তাই রেগে যাচ্ছে আমি যে এবার পরিষ্কার করো, আমার তো চলতে হাঁটতে অসুবিধা হচ্ছে এখান দিয়ে। না শুনছে, হাঁ করে শুনছে, ব্যাস ওর কারো কর্ম হয়ে গেল। এবার তুমি বাঁচো মরো আমাদের কি, অথচ আমাকেই করতে হবে। সময় থাকলে আমি এগুলো সব পরিষ্কার করে দিতাম, সময়টা তো বড় কম। এত বলতাম নাকি জোর জোর, আমি কবে পরিষ্কার করে বলতাম। বিরক্ত লাগছে আমাদের।
যারা লোক ভাঙা বিক্রি যায় পুজোর সময় দেখবে যে কোনো অকেশনের সময় ভাঙা বিক্রি দাদারাও অনেক বেশি করে হারে যান ওরা। রাস্তার ধারে দোকান পাচ্ছে না তোমরাই বলো, করবে না ওই ভদ্র আমার যত পেটি আছে মাল আসে পেটিতে হবে, সেগুলো পরিষ্কার বিক্রি করে দিলেই তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিছুতেই না। সব শুনছে সব কিছু করছে, ব্যাস ওই ঠেবে যাচ্ছে। আরে ঠেবড়ালে তো জীবন চলবে না, কাজ করতে হবে তো। দেখো ভাত ফুটে গেছে, ভাতের ফ্যান হচ্ছে, কথা বলতে বলতে আমার হয়ে গেছে। কিরকম যেন একটা অদ্ভুত, যা আমি করবো আমার সেই মানে ততটাই হবে। দেখো কারেন্টও চলে গেল, দেখলে তো? রেগুলার এই রুটিন এটা সোদপুরে রেগুলার হবে। আর পুজোর আগে তো আরো বেশি হবে, প্যান্ডেলের কাজ হয়, লাইট অফ করে দেয়, সমস্ত কারেন্টের লাইন অফ করে ওরা প্যান্ডেলের কাজ করে। এ মানে এসের থেকে আমি এখানে দেখছি এই জিনিস। দুটো পাতা এদিক ওদিক, দুটো পাতা নিজেদের মতো একটু নড়তেও পায় না। এদিক ওদিক হলো তো ওরা মনে হয় বাইরে চোখ দিয়ে থাকে, যেই পাতা নড়লো টুক করে বন্ধ করে দিল। মানে বিচ্ছিরি পরিস্থিতি সোদপুরে। চলো এধারে লাইট জ্বালি, ইনভার্টারের লাইটটা একটু জ্বালি। হয়ে গেছে। আলু ভাজা কমপ্লিট হলো, ভাতটা হোক, ছেলেরও টিফিনটা হয়ে যাচ্ছে, তারপরে ডিমের ঝোল, কাম আলুর দম আর ঝিঙে পোস্ত করলেই আমার বাবা মেয়েটে কেটে নি। চলো ওর বাবা বেরিয়ে গেছে, চাও খেয়ে চলে গেছে, আসছি একটু পরে, আবার আসছি আমি।
ঝিঙে আলু পোস্ত ভাজা হয়ে গেছে। এবার হালকা একটু জল দিয়ে দেবো, তারপরে পোস্তও বাটা হয়ে গেছে। এবার জল দিয়ে দিই পরিমাণ মতন। সেদ্ধ হোক, পোস্তটাও বেটে নিলাম, সেদ্ধ হোক। এবার পোস্ত বেটে নিলাম, শিলনোড়া ধুয়ে পোস্তটা তুলে দিলাম। গলায় লঙ্কার ঝাঁঝ ঢুকে গেছে, দেখবে কাঁচা লঙ্কার ঝাঁঝ বাটলে কুটলে দেখবে ঝাঁঝটা হট করে ঢুকে যায়। আর লাল লাল কাঁচা লঙ্কা দিয়েছি তো ওই জন্য এরকম কালার হয়েছে। তো পোস্তটা হোক, তারপরে দেবো। আর ওদিকে ভাত ভাজা হয়েছে, ডিমগুলো একটুখানি না এদিক ওদিক হয়ে গেছে, মানে একটু বেশি সেদ্ধ হয়ে যায় গেলে যেমন হয় না, একটু কষা ছেড়ে যায়, গায়ের থেকে বেরিয়ে আসে, সেরকম হয়েছে। একটা ডিম মোটামুটি আছে, আর দুটো ডিম ওরকম হচ্ছে। তো যাই হোক, অসুবিধা হবে না। আর ওদিকে পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা ভাজা আছে, ভাতও হয়ে গেছে। এবার এইটা করবো, আর ওই আলুর দম আর ডিমের কারি একসাথে। আলুর দম করবো দুবেলা, আর ডিমের কারি। তবে পোস্ত যদি হয়ে যায় অনেকটা হচ্ছে, জানো তো। হয়ে গেছে আমার ঝিঙে আলু পোস্ত। এবার বন্ধ করে দিলাম। একটু সর্ষের তেল দিয়ে দেবো, আর একটা কাঁচা লঙ্কা ওপর দিয়ে চিড়ে দিয়ে দেবো। আর চন্দ্রমুখী আলু তো একেবারে পোস্ত আলুর দম দেখবে এসব করার জন্য না, চন্দ্রমুখী আলুই পারফেক্ট। তারপরে আলু সেদ্ধ, আলু ভাতে যে আমরা খাই না, ওটা চন্দ্রমুখী আলু হলে বেশি স্বাদ হয়। তা হয়ে গেছে। এবার একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিলেই হয়ে যাবে। না দিলেও অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তবু হালকা একটু দিলে খেতে বেশি ভালো লাগে, বেশি দেবো না। দেখো কাঁচি দিয়ে চিড়ে একটাই মাত্র কাঁচা লঙ্কা দেবো, একটু কুচো কুচো করে দেবো, তাহলে হয়ে যাবে। গন্ধটা হয় না সর্ষের তেলে কাঁচা লঙ্কা, দারুণ লাগে। আর কিছুর জন্য না, কারণ আমি তো কাঁচা লঙ্কা দিয়েই করেছি। আর তোমরা জানো, যারা আমার রোজ ভিডিও দেখো তারা জানো যে আমি কাঁচা লঙ্কা দিয়ে বেশি রান্না করি। মাঝে মধ্যে যখন ইচ্ছে হয় তখন শুকনো লঙ্কার গুঁড়ো দিই। এ দেখো একেবারে ঘেটে হয়ে গেছে, দারুণ টেস্ট হয়েছে। তাহলে পোস্তর লুকটা নিশ্চয়ই ভালো লাগছে তোমাদের। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, প্লিজ একটু পাশে থাকবে। আবার আসছি ডিমের ডিম কারি করবো, কষা করবো না বলেছিলাম না, আলুর দম করবো, কিন্তু না। ততক্ষণে পোস্তটা দেখে নাও। ওদের বলেছিলাম যে গ্যাস বুক করবো, সে এখনও করাই হয়নি আমার। আজকে করবো। এই ডিম কষাটা বসিয়ে দিয়ে তারপর দিয়ে করে নেব। দাঁড়াও জলটা ফেলে দিই।
এই তেজপাতা দেবো। আজকে আর ডিমটা ভাজবো না, যেহেতু ডিমগুলো এরকম হয়ে গেছে না, দেখো তোমাদের দেখাচ্ছি এরকম, এই জন্য আর ডিমটা ভাজবো না, একেবারে নেওয়ার আগে বসিয়ে দিয়ে দেবো ছেলে নিয়ে, নাহলে গোটা গোটা ভালো থাকলে না আমি ভেজে নিই। দেখলাম না বেরিয়ে যাবে, কি দরকার। আলু এক মাছ দিয়ে দিলাম। আজকে ভিডিওতে না অনেক এডিট করতে হবে, একটু এলোমেলো হয়ে যাচ্ছে, এডিট করে দিলে আর তোমরা বুঝবে না। এডিটটা অনেক সময় নিয়ে আমাকে করতে হবে। দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো করে, এটাই আজকে কাঁচা লঙ্কা দিচ্ছিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো, একটা পোস্তটা হলুদ, ডিম কষাটা লাল। ভালো লাগবে না ভাতের সাথে দুটো রকম কালারফুল ব্যাপার থাকবে, মনেও একটা চাঙ্গা চাঙ্গা ব্যাপার লাগবে, ওই জন্য ডিম কষাতে কাঁচা লঙ্কা দিয়ে করলাম না। কষা নেব, ব্যাক ক্যামেরাতেই আছি এখন বন্ধুরা। আমি ওই ডিম কষাটা বসিয়ে এলাম, ওটা কষিয়ে একদম বসিয়ে দিই, জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিই। রসুন আদা বাটাটাও দিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এই তাগাদা থাকে না যার জন্যে হয়নি, আর শেয়ার কী করবো, ডিম কষা সব রোজই আমরা খাচ্ছি, বেলাবেলা শেয়ার করার কিছু নেই। তবু যেহেতু ডেলি ব্লগার, এগুলোই আমাদের কাজ সকলের, কারণ ঘরও সবাই মুছে, বাসনও মাজে, ঘরও ঝাড়তে, যা আমরা করি সবাই সব করি, রোজই করতে হয়, যতদিন বেঁচে থাকবো করতে হবে। হয়তো আজকে একটা করলাম না, কালকে একটা করলাম, এটা আলাদা কথা, কিন্তু করতে হবে ভাই যতদিন বেঁচে থাকবো। আর আমরা তো কপাল করিনি সেই বড়লোক ঘরে, আর বড়লোক হলে গরিব লোক ছোটো লোক যাই বলো, লাইফস্টাইল কিন্তু ভাই সে একই, ওদেরও একরকম লাইফস্টাইল, আমাদেরও লাইফস্টাইল চেঞ্জ খুব একটা সম্ভব নয়। তো চলে এলাম একটুখানি বারান্দায়, এসে ভাবলাম না ব্যাক ক্যামেরাতেই থাকি, এখন দেখাবার মতন অবস্থা নেই, যে অবস্থা ঘেমে ঘুমে হয়ে গেছে। আর কারেন্ট এসে গেছিলো, দেখেছো, সঙ্গে সঙ্গে এসে গেছে, আবার কখন যাই দেখো, কপাল ভালো তাই এসে গেছে। তো চলো এবারে চলে যাই আবার রান্নাঘরে, ডিম কষাটা দেখে আসি। এবার একটু বসলাম, ওটা বসিয়ে এসে, কারণ ওটা হলেই তো রান্না হয়ে যায়, একটু বসলাম। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে দেখবে কোমর ব্যথা করে, আর ডাক্তাররা কী বলে বলো তো, আজকালকার তো সবারই কোমর পায়ের প্রবলেম, প্রত্যেকটা মানুষের এসে যাচ্ছে, প্রত্যেকটা মানুষের কোমর আর পায়ের ভীষণভাবে প্রবলেম দেখা দিচ্ছে, মানে হাড়ের সমস্যা বেশি হচ্ছে। এটাই তো স্বাভাবিক না, আমরা পাচ্ছিটা কি, আমরা তবু যেটুকু যা পেয়েছি, আমাদের পরবর্তী জেনারেশান, তারপরের জেনারেশান সব আধুনিকতম ভীষণ জিনিস পাবে, কিন্তু প্রোটিন কতটা, ভিটামিন কতটা, সেটা নিয়ে নিঃসন্দেহে মানে সন্দেহের অবকাশ রাখে, সেটা কতখানি কী পাবে। আগে গরু ছিল, গরুর দুধ পেত, এখন গরুর দুধ বলতে কোথায় বলো তো, রেড কাউ, মাদার ডেয়ারি, আমুল, হ্যান ত্যান, এসব প্যাকেট সিস্টেমের দুধ। আর আগে কী হতো, যার যার বাড়িতে, আমার শ্বশুরবাড়িতেও গরু ছিল, বাপের বাড়িতে গরু ছিল না, বাজে কথা বলবো না, কিন্তু গরুর দুধটা দিয়ে যেত, তখনকার দিনে ছিল, একজন কাকু আসতো, এসে একদম সাইকেলে করে আসতো, এসে একদম দুধ দিয়ে যেত। আবার আর একজনও পাড়ার মধ্যে গোয়াল ছিল, আমাদের
নন বেঙ্গল এরিয়া আমার বাপের বাড়িটা, সেখানে আবার মোষ অতিরিক্ত, ছাগলও ছিল, মানে দুধের অভাব হতো না। ওখানে তো গোয়াল বলে না, ওকে খাটাল বলে, খাটাল বলে। তো এই খাটাল থেকে একদম গরুর দুধ আসতো, সারা পাড়া দুধ দিয়ে বেড়াতো, তখন আমরা খেয়েছি। কিন্তু এখনকার দিনে কোথায় পাবে? খুব খুঁজলে দু একজনের বাড়িতে কেউ না কেউ দিয়ে যাচ্ছে, সেটাও রেয়ার, তো সেই জন্যই এই হাড়ের সমস্যাটা অতিরিক্ত। দুধটা খেলে কিন্তু জন্মের থেকে যদি কন্টিনিউয়াসলি তুমি মৃত্যুর দিন পর্যন্ত দুধ খাও, তোমার হাড়ের এত সমস্যা থাকবে না, হাড়ের থাকবে না। কিন্তু সেটাই তো ঘাটতি না, আমাদের বেলাও হয়ে গেছে এখন। আর আমার প্রজন্ম, আমার পরের প্রজন্ম, তারপরের প্রজন্মতে সবেতেই এসে যাচ্ছে, সেই ঘাটতি থেকেই যাচ্ছে। যতই প্যাকেট সিস্টেমে আমরা একদম ভিটামিন A to Z লিখে অ্যাড দিয়ে আমরা ব্যবহার করি, বিক্রি করি, হয় না, বাজে কথা বলে লাভ নেই, হয় না। যেটা গরুর দুধ আমরা ডাইরেক্ট পেতাম, সেটা হাজার অ্যাড দিয়েও, সেটা তো একটা প্রসেসিং সিস্টেম আছে, সেই প্রসেসিং করতে গেলে তো অরিজিনাল থেকে অনেক সরে যেতে হচ্ছে, যার জন্য হয় না বলেই আজকাল এই হাড়ের সমস্যা এত দেখা দিচ্ছে। ডাক্তার, ওষুধ সব ফেঁপে পুলে উঠছে। প্রত্যেক ঘরে একটু বয়স বাড়লে, কম বয়সী, কোনো ছাড় পাচ্ছে না, সকলের ওষুধ, জানো। এই সেদিনকে পরশু দিন, আমার গ্যাসটা কমানো আছে, হ্যাঁ কমানো আছে, তো এই ধরো পরশু দিন বলবো না, তার দুদিন আগে দোকানে গিয়েছিলাম সন্ধ্যেবেলায়, তখন শুনলাম একটা বাচ্চা ছেলেই তো, আমার কাছে তো অবশ্যই বাচ্চা, আমাদের কাছেও বাচ্চা, এই ধরো 34-35 বছর হবে, কি এই আরেকটু বেশি 36-37 বছর এরকম বয়স, হঠাৎ রাত্রিবেলা শরীর খারাপ করে চলে গেল। ভাবো, ইয়াং ছেলে, ইয়াং জেনারেশন। সুতরাং বন্ধুরা, কে কখন আছি, কতক্ষণ আছি, আর কখন যাব কেউ জানি না। অনেকে একটা করে না, যে বয়স হয়েছে, এইবার তো যাবে, এটা কোনো কথাই নয়, এটা এখনকার দিনে কোনো কালেই না। এই আধুনিকতমের জন্য না, জন্মমৃত্যু, বিয়ে, এগুলো কোনো কথা নয়। ঠাকুর যখন ডাকবেন আমরা যেতেই হবে। এই তোমাদের সাথে কথা বলছি, যদি মনে করো যে ডাক আসে, তা আমাকে তো এইভাবেই চলে যেতে হবে। আমার স্বামী সন্তান কী করবে না করবে, এখন যেরকম ভাবছি, আমি কি সেই ভাবার জায়গা পাবো না, ভাবার অবকাশ থাকবে? তখন ওরা ওদের মতন চলবে, এটাই তো নিয়ম। যার জন্যই এই জেনারেশন বা বয়স এগুলো কোনো ব্যাপার না, কিন্তু প্রবলেম হচ্ছে খাওয়া দাওয়া সিস্টেম। ভালো জিনিস সবার পাওয়া যাচ্ছে না ভাই, খাওয়া দাওয়ার সিস্টেমটাও তো অনেক বদলে গেছে না, অনেক। এখন ফাস্টফুড, বিরিয়ানি, এক হাত অন্তর বিরিয়ানির দোকান, আগে তো আমাদের সময় এগুলো ছিল না। এক হাত অন্তর বিরিয়ানির দোকান, ফুচকা, চাউমিন, মোমো, রোল, হ্যান ত্যান, KFC এসে গেছে, দাদা বৌদি, এরকম তো কত আর্সেনাল, কি আর্সেনাল না কি ওর নাম মনে করতে পারছি না ভাই, কিছু মাইন্ড করো না, অত এই মেমোরি তো অত থাকে না, তোমরা বলতে পারবে। তো যাই হোক, আসসালাম না কি যেন একটা এই টাইপের, যাই হোক। তারপরে আরও কত কিছু আছে, নাম করা মনে করতে পারছি না। চারি জায়গায় খাবারের দোকানগুলো রমরমিয়ে চলছে, আর এই খাবার খেয়েই সবাই এদিক ওদিক খেলতে দুলতে চলছে। কেউ আর ভগবান যেভাবে চালাচ্ছিল সেইভাবে চলতে আর আমরা পারলাম না। হেলে দুলে তো বলে না, আমি যাব হেলে দুলে, সেই ধরো হেলে দুলে প্রত্যেকটা একটু বয়স হয়ে গেলেই সবার পায়ের আর হাঁটুর প্রবলেম আর কোমরের প্রবলেম এসেই যাচ্ছে। যাদের কপাল ভালো তারা এখন আমরা ঠিক করে চলতে পারছে, এসেই যাচ্ছে খাবারের জন্য আর লাইফস্টাইলের জন্য, আর কিচ্ছুর জন্য না। আর কাউরই কোনো দোষ নেই এখানে, দোষ হচ্ছে আমাদের লাইফস্টাইল অত্যন্ত জঘন্য আর খাবারের। ভালো জিনিস তো সবই উঠে গেছে, বলো না, অরিজিনাল জিনিস কিছু আছে? এই যে বাজারে এত সবজি, সবই তো রং করা, তারপরে কি বলে তোমার হরমোন দিয়ে সে ঝিঙের গায়ে পটল করছে, পটলের গায়ে ঝিঙে করছে, 12 মাসি ডিম, এত বড় বড় রাজহাঁসের ডিমের মতো,
জানি না আদৌ এগুলো পোলট্রির ডিম কিনা। পোলট্রির ডিমটা এরকম সুন্দর সুন্দর ছোটো ছোটো কি মিষ্টি স্বাদের হবে। এখন হয়েছে কত বড় ডিম কোন দোকানে পাওয়া যায়। আমাদের দোকানে ছেলে বড় বড় ডিম রাখে, তো মানুষ খুশি হয় সেটাই, এসে নিজের হাতে বেছে নেয়। ছেলে মানুষ ওর সামনে দিয়ে ঢুকো রে বাবু, বাবু বলে ঢোকো, কাকু যেটুকু আর কি বলবো, এসে নিয়ে ডিম নিয়ে নিচ্ছে, বেশ বড় বড় ডিম দেখবে তোমরা। আর একটা ডিম দিয়ে ডিমের কারি করলেই ভাতটা খাওয়া হয়ে যায়। যার জন্য সব কিছুই পাল্টে গেছে, আফসোস করে আর লাভ নেই, যখন যেমন তখন। তো চলো, অনেকক্ষণ তোমাদের সাথে বকলাম, এবার দেখি ডিমটা নামিয়ে নিই, না হলে আবার পুড়ে যাবে। চলো তোমাদেরকে নিয়েই যাই রান্নাঘরে, এবার দেখি হয়েছে কিনা। গ্যাসটাও বাড়িয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এটা আবার চন্দ্রমুখী আলু ছিল না, এটা জ্যোতি আলু। এই আলু ভাজার জন্য আলু কেটেছিলাম না, দেখলাম এতটা আলু ভাজা না করলেও চলবে, এখান থেকেই অর্ধেকটা রেখে দিয়েছিলাম। একটা বড় আলু কেটেছিলাম, তাই দিয়ে আমাদের ভাজা হয়ে গেছে। আর এইখান থেকে আমি অর্ধেকটা ডিম কষাতে দিয়ে দিলাম। একটু আলুটা সেদ্ধ হবে, তবে জ্যোতি আলু তো যতই সেদ্ধ করে একটা নিজস্ব ব্যাপার থাকে। চন্দ্রমুখী পোস্তটা দেখলে না কি সুন্দর ঘেটে মাখা মাখা। আর এদিকে তুমি যতই করো, ওর কিন্তু একটা চেয়ে থাকা স্বভাব, ও চেয়ে থাকবেই। একমাত্র তুমি হাতা দিয়ে যদি গলিয়ে দাও আলাদা, কিন্তু সেটা আর হয় না, এটা ডাল নয়। এই দেখো, এবার মিষ্টিটা দিয়ে একটু চেখে দেখে নিই। পারফেক্ট হয়েছে, কিচ্ছু লাগবে না। ডিমগুলো দিয়ে দিলাম, একটু ভেজে দিলে ভালো লাগে, কিন্তু কোনো উপায় নেই ভাই। আসতে গেলে যদি আরও ছেড়ে যায়, এই জন্য আমি রেখেছিলাম। তিনটেই দেখছো আজকে এদিক ওদিক হয়ে গেছে। এরকমভাবে সেদ্ধ করি একটু নুন দিয়ে, গরম জলে যেরকম করি, সেদ্ধ তো গরম জলেই করে। এরকম বোকা বোকা কথা বলছি দেখো, কিন্তু ছেড়ে গেছে। তো চলো, আলুও মোটামুটি হয়ে গেছে। ডিম কষা দেখিয়ে দিলাম তোমাদের সাথে। এবার রান্নাঘর থেকে বেরোবো, নিজের একটু চা নেব আর একটু মুড়ি নিয়ে খেয়ে নেবো ওই আলু ভাজা দিয়ে। তারপরে ছেলেকে আবার দেবো, এখনও তো দেরি আছে। ডিম কষার কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। হ্যাঁ, ডিম তিনটের দিকে আজকে তাকিও না, আজকে কালারটা শুধু দেখো। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। কারণ আমরা যারা ইউটিউবার বা ফেসবুকে যারা করি, রান্নাবান্না দেখাই, লাইফস্টাইল দেখায়, তারা তো বলবো, তাহলে তো বন্ধুদের আর রেগুলার বাড়িতে ডেকে খাওয়াতে পারবে না, তারাও আসতে পারবে না। সুতরাং আমাদের বলার উপরেই তোমাদের বিশ্বাস করতে হবে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আশা করব তোমাদের ভালো লাগাতে পারছি। আর যেখানে যেখানে অসুবিধা বা তোমাদের কি ভালো লাগবে সেটা একটুখানি বলো, কমেন্ট করো, চেষ্টা করব। যেহেতু ইউটিউবার, নিশ্চয়ই চেষ্টা করবো আমার বন্ধুদের সন্তুষ্ট রাখার। তবে বিরাট কিছু আশা করো না, কারণ বুঝতেই পারো বিরাট কিছু দেখাবার মতন আমার কিছু নেইও, আর অতটা পারবোও না। তাহলে তো এতদিন আরও অনেক কিছু শেয়ার করতে পারতাম। সম্ভব না ভাই, সব কিছু সোশ্যাল মিডিয়ায় প্রচার করা সম্ভব নয়। যতটুকু শেয়ার করা সম্ভব আমি ততটুকুর মধ্যেই থাকতে ভালোবাসি। তো আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বৃহস্পতিবার মা লক্ষ্মী পুজোর বার, মন দিয়ে পুজো করো। টাটা।